হ্যালো 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 anybody there? Hello? Hello? একদম দার্জিলিং এর লেফটে জগৎ এটা। This is first time you're so fall in love with India? Yeah. Yeah, like that. I really like it. Very good. হ্যালো, গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি। এখন আমরা আছি চেরাপুঞ্জিতে। আজকে আমরা এখান থেকে ডাউকির দিকে যাব, কিন্তু ডাউকি আজকে ভিজিট করব না। ডাউকির আগে আরও কিছু অফবিট স্পট রয়েছে যেগুলো আমরা ভিজিট করব। তার মধ্যে মোস্ট ইন্টারেস্টিং হলো বাম্বু ট্রেক। এই ট্রেকটাকে বলে মাওরিং খ্যাং ট্রেক, ঠিক আছে? মাওরিং খ্যাং ট্রেক আমি স্ক্রিনে দিয়ে দেবো নাম, ঠিক আছে? বড্ড খটোমটো নাম, প্রনাউন্স করতে খুব অসুবিধা হয়। আর জায়গাটার নাম হচ্ছে ওয়াখান। তার আগে আমরা যাব মাওড়া বলে একটা জায়গা, ওটা এখান থেকে অ্যারাউন্ড 37 কিলোমিটার্স, 100 ঘন্টা লাগে, ঠিক আছে? ওটাও একটা অফবিট প্লেস, ওটা টুরিস্টরা যায় না, ওখানে কেউই যায় না। ওখানে অসম্ভব সুন্দর ভিউ পাওয়া যায় ওখান থেকে। একটা খুব সুন্দর ব্রিজ রয়েছে, হ্যাঙ্গিং ব্রিজ, সেখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, ঠিক? এটা একটু অফবিট প্লেস, এটা মেন রোড থেকে একটু ভেতর দিকে আসতে হয়। তো এটা ভিজিট করব, তারপর আমরা যাবো ওয়াখানে। তো ওয়াখানে ব্যাম্বু ট্রেক করব। তো থাকার জন্য আমরা এখনো ঠিক করিনি, ওয়াখানেও থাকতে পারি, বা পাইনুরজলা বলে একটা জায়গা আছে, সেখানেও আমরা থাকতে পারি। সেটা বেরোলে পরে বুঝতে পারবো। তো কোথাও আমরা হোটেল বুক করে নিই, গিয়ে এসব ডিসাইড করবো, ঠিক আছে? আজকে মোটামুটি এই প্ল্যান। ব্যাম্বু ট্রেক করে যদি সময় থাকে তাহলে আমরা মলিন লং, যেটা তোমার এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ, সেটাতেও যেতে পারি যদি সময় থাকে, ঠিক আছে? ব্যাম্বু ট্রেকটা বোধহয় 3-3.5-4 ঘন্টা লাগে। ওইটা কমপ্লিট করে যদি হাতে সময় থাকে, ওখান থেকে ওই ভিলেজটা একটু কাছেই হয়, ওখানে যাওয়ার চেষ্টা করব। ওখানে একটা লিভিং রুট ব্রিজও আছে, সেটাও ভিজিট করার চেষ্টা করব, ঠিক? জানি না এটা আজকে কতটা পারবো, জানি না। আজকে টু আর্লি বেরোনোর চেষ্টা করব। এখন বাজে 6:24। ব্রেকফাস্ট করবো, চা খাবো, বেরিয়ে যাবো, ঠিক আছে? তো আজকে ট্রিপটা পুরো আপবিট হবে, ঠিক আছে? তোমরা নতুন নতুন জায়গা দেখতে পাবে, আমিও দেখবো, তোমাদের সাথে সবই শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা সবাই সঙ্গে থেকো, সাথে থেকো। তো একটু পরেই শুরু হচ্ছে আমাদের জার্নি। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, সকালের ব্রেড, বাটার, আন্ডা, আজকে টি আছে আমার অলরেডি, 1 কাপ হয়ে গেছে। ব্রেকফাস্টের পরে আরও 1 কাপ হবে। তো 8টা বাজে, আমি এবার বেরোচ্ছি। এই হচ্ছে আমার হোমস্টের একটা লাস্ট লুক দিয়ে দিচ্ছি। পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন। এখানে এই হচ্ছে তোমার বাথরুম, গিজার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর যে ফ্যামিলিটার সাথে আছি, এই ফ্যামিলিটা ভীষণ কিউট। যাদের হোমস্টে অ্যাকচুয়ালি ভীষণ কিউট ফ্যামিলি। এই বাইরে বেরিয়ে এই ভিউ, দিস ইজ দ্য হোমস্টে। এখন 7:58, সেই দেরি হয়ে গেল। যত তাড়াতাড়ি বেরোবো ভাবি, সে দেরি হয়ে যায়। আই এম লিভিং নাও, বাই। Yeah, you too. হচ্ছে Eva, owner of this homestay. We have a very good time with you, Eva, and I will try to come here again. Maybe I can come in the monsoon. Okay, so see you again. Goodbye. Thank you. চলো, এখান থেকে এখন আমরা যাবো মহড়া বলে একটা জায়গা। এখান থেকে 1 ঘন্টা 16 মিনিট লাগবে, 37 কিলোমিটার, ঠিক আছে? 9:16 গিয়ে পৌঁছবো। চলো, লেটস গো। তো বেরিয়ে পড়লাম হোমস্টে থেকে। এই হচ্ছে শহরা। তো আমরা শহরা থেকে বেরিয়ে যাচ্ছি আজকে। এটা আমরা যে রুটটা নেবো, ওটা ডাউকির দিকে রুট, ডাউকির রুট অ্যাকচুয়ালি। তো আজকে আমরা ডাউকি যাবো না, তার আগেই আমাদের প্ল্যান রয়েছে। এখান থেকে অ্যারাউন্ড 45 কিলোমিটার্স হচ্ছে শিলং। তো একই রুটে আমরা কিছুটা শিলংয়ের দিকে যাব, গিয়ে তারপর আমাদের রাইট নিতে হবে। 25 কিলোমিটার সোজা যেতে হবে, 25 কিলোমিটার গিয়ে আমাদের রাইট টার্ন নিতে হবে। এই হচ্ছে আমাদের রুট। তো এখন বাজে 8:02, টেম্পারেচার 22 ডিগ্রি সেলসিয়াস, কমফোর্টেবল ওয়েদার, ভালো ঠান্ডা আছে, হাওয়াটা ভীষণই ঠান্ডা এখানে, ভীষণ চিল্ড
হাওয়া বয় এখানে, মানে পিঞ্চ করে। সকালবেলাটা বেশ ঠান্ডা, 22 দেখাচ্ছে, কিন্তু তার চেয়ে বেশি ঠান্ডা লাগবে তোমার এখানে হাওয়াটার জন্য। তবে সকালে থেকে বিকেলের দিকে টেম্পারেচার অনেক কম থাকে, মানে সকালবেলা সেরকম টেম্পারেচার থাকে না, কারণ সকালবেলা ক্লিয়ার থাকে এখানকার, একদম সানি থাকে। বৃষ্টি যদি না হয় তাহলে সকালবেলাটা একদম ক্লিয়ার সানি থাকে, কিন্তু দুটো আড়াইটের পর থেকেই পুরো ক্লাউড ঢুকতে শুরু করে। এদের শিলং 52 কিলোমিটার এখান থেকে, সরি শিলং এখান থেকে 52 কিলোমিটার্স, ভুল বলেছিলাম। সেকেন্ড হাফে দুটো আড়াইটের পরেই এর চেহারা পুরো পাল্টে যায়, পুরো মানে তখন মেঘালয়ের ফিলটা তখন তুমি নিতে পারবে। একদম কুয়াশাচ্ছন্ন, চারিদিকে শুধু ধোঁয়া ধোঁয়া, পুরো সাদা সাদা হয়ে যায়, তখন মনে হয় সত্যি তুমি মেঘালয় আছে। এখন ঠিক বুঝতে পারবে না, ওই চার্মটা তুমি পাবে না সকালবেলায়, ওটা সেকেন্ড হাফই হয়। তখন মেঘ ঢুকতে শুরু করে বা তোমার এই কুয়াশা জমতে শুরু করে, সেই সময় তখন একটা মায়াবী পরিবেশ তৈরি হয়। ডান দিকটা দেখছো একদম নিচে নেমে গেছে খাদ। এদিককার ল্যান্ডস্কেপ অ্যামেজিং, অ্যামেজিং ল্যান্ডস্কেপ, একদম ডিফারেন্ট। আজ পর্যন্ত যত জায়গা করেছি মেঘালয় একদম ডিফারেন্ট। ওই দেখো কত নিচু খাদ, দেখেছো? পুরোটাই রকি, ওদিকটা দেখো পুরো পাথর, স্ট্রেট নিচে নেমে গেছে। তো এখানে পকেটে ক্যাশ রেখো, অনেক জায়গায় তোমার ইউপিআই বা অনলাইন নেটওয়ার্ক থাকে না, অনলাইন পেমেন্ট করতে পারবে না, বা ক্যাশ ছাড়া কিছু অ্যাকসেপ্ট করে না, সেখানে কিন্তু তোমার পকেটে ক্যাশ রাখতে হবে। আর এখানে মোবাইল নেটওয়ার্ক সব ঠিকই আছে মোটামুটি, তোমার কোথাও কোথাও জিও ধরে, কোথাও কোথাও ভোদাফোন ধরে, একই জায়গায় রয়েছে, কখনো জিও ধরছে, কখনো ভোদাফোন ধরছে, এয়ারটেলও ধরে। তো নেটওয়ার্কে সেরকম প্রবলেম নেই, মাঝে মধ্যে একটু স্লো হয়ে যায়, সেটা হতে পারে, কিন্তু তুমি নেটওয়ার্ক পাবে। রাস্তা খুব সুন্দর, দেখো একে বেঁকে গেছে রাস্তা, একদম মসৃণ রাস্তা, রাস্তা ভীষণই সুন্দর। আর এরকম সাপের মধ্যে একে বেঁকে রাস্তা গেছে, তার সাথে এরকম ল্যান্ডস্কেপ, এইসব রাস্তায় রাইড করে ভীষণ 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 আরাম। দারুণ আরাম করে গাড়ি চালিয়ে এসব রাস্তা। এইটা একটু আপে উঠছে, টেম্পারেচার এখন 19 হয়ে গেছে। দেখো এদিকটা ছায়া, তো ছায়া এলেই টেম্পারেচার ফল করে যায় ফাট করে। তো তোমরা দেখতে পাচ্ছ রাস্তা, বিউটিফুল রোড উইথ বিউটিফুল এক্সপিরিয়েন্স অফ রাইডিং। দারুণ দারুণ, ভীষণ মজা রাইড করতে। দেখো দেখো একে বেঁকে হেলতে দুলতে যাচ্ছে বাইক এখানকার। এবার এখানটা দেখো কেমন, দেখেছো? ডান দিকটা পুরো ক্যানিয়ন, খাদ নেমে গেছে ডান দিকে, বিউটিফুল। এই একটা হোমস্টে, প্রচুর পাবে। দেখো কি সুন্দর হোমস্টে, কি সুন্দর লোকেশন, খুব সস্তায় পেয়ে যাবে এগুলো আশা করি। মানে এটা একটু রিমোট, তো মানে তোমার শহরা থেকে একটু দূরে, একটু আগে, তো এগুলো অনেক সস্তায় পেয়ে যাবে। গাছপালা বেশি এখানটায়, ছায়াতে এলেই ঠান্ডা বেড়ে যায়। এখন 18 ডিগ্রি হয়ে গেছে সেলসিয়াস। কি সুন্দর রাস্তা দেখো, দারুণ। তার সাথে ল্যান্ডস্কেপ, দেখো এই জায়গাটা কি সুন্দর, বিউটিফুল। বিউটিফুল ল্যান্ডস্কেপ। এখানকার টাউনগুলো 2-3টে ক্রস করলাম, এখন বাজে 8টা, 8:30। টাউনগুলো দেখলে মনে হয় যেন ঘুমোচ্ছে। ছোটো ছোটো গ্রাম পড়ে, গ্রামগুলো টাউন বলো গ্রাম বলো যাই বলো, ভিলেজই হবে। তো যে কটা ক্রস করলাম 8:30 বাজে, সবই যেন মনে হচ্ছে ঘুমোচ্ছে, এখনো ঘুম থেকে ওঠেনি।
কেমন একটা ঘুম ঘুম ভাব এখানে সব কিছুর মধ্যে। তুমি হোমস্টেগুলোতে যাও, কোনো সারা শব্দ পাবে না, ডাকো কোনো সারা শব্দ পাবে না, আশেপাশে কোনো লোকজন কেউ নেই যে তোমাকে রেসপন্ড করবে। খাদের পাশ দিয়ে রাস্তা, যদিও রাস্তা খুব চড়া এখানে, এই জন্য কোনো ভয় নেই, কমফোর্টেবলি চালানো যায় আর কি। আর এখানে গাড়িগুলো ভীষণ ট্রাফিক রুলস ফলো করে চলে, ভীষণ ডিসিপ্লিন ড্রাইভিং এখানে, সবাই নিজের নিজের লেনে চলে, একদম ডিসিপ্লিনড। ওয়াও কি সুন্দর দোকানটা, ও অসাধারণ। কিন্তু তাহলে চলবে না, এখন চা খেয়ে এসি, এখন দরকার নেই চায়ের, নাহলে এইসব দোকানগুলো থাকলে আর লোভ সামলানো যায় না, ওনার দাঁড়িয়ে একটু চা খেয়ে নিই। এবার আমাদের একটা রাইট টার্ন নিতে হবে এখান থেকে ওই মাওড়া যাওয়ার জন্য, তারপর আবার এই রুটি ফিরে আসবো আমরা, এই রুটি ফিরে এসে আবার ডাউকি যেতে হবে। তো ভেতরে ঢুকবো আর বেরিয়ে আসবো। বাও দেখো কি সুন্দর পাইনের জঙ্গল শুরু হয়ে গেল। এতক্ষণ পাইন ছিল না, কিন্তু দেখো ভেতরে ঢুকতেই পুরো চেঞ্জ, এদিকে পুরো পাইনের জঙ্গল এদিকটা। রাস্তাটা ভেরি কিউট, দেখো সামনে, ওহ কি ল্যান্ডস্কেপ। রাস্তা, এই জন্য আমার রাস্তাটা ভালো লাগে, রাস্তায় খুব বেশি এনজয় করে। এই স্পটটার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রাস্তা। এরকম যদি তোমার ল্যান্ডস্কেপ থাকে, এত সুন্দর রাস্তা যদি এত সুন্দর হয়, ডেস্টিনেশনে কিচ্ছু যায় আসে না আমার। এরকম আরও বোধ হয় 7 কিলোমিটার যেতে হবে এরকম রাস্তা মনে হচ্ছে, এরপর বোধ হয় আর পিচ পাবো না। অ্যাকচুয়ালি এই জায়গাটা একটু রিমোট তো, তাও একটুকু আছেই যথেষ্ট। আমি তো ভাবছিলাম কেমন রাস্তা হবে কে জানে। মাওড়া ব্রিজ ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে থ্যাংক ইউ। ম্যাপ ঠিক মতো দেখাচ্ছে না, কারণ এখানে নেটটা বোধহয় ঠিক নেই এখানে, অল্প অল্প দেখাচ্ছে, মাঝে মাঝে দেখাচ্ছে, মাঝে মাঝে দেখাচ্ছে না। তো এই হচ্ছে মাওড়া হ্যাঙ্গিং ব্রিজ। এখানে টিকিট আছে, দেখিয়ে দিচ্ছে তোমাদের বোর্ড। এই হচ্ছে তোমার ভিউ পয়েন্টের নাম, অ্যাকচুয়ালি এটাই নাম, মাওড়া বললেও চেনে, এটা দুটো নাম। এখানে নামগুলো বড্ড খটোমটো বলে এটা তোমাদের বলিনি, এটা হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ। এখানে এই 30 টাকার তোমার টিকিট করতে হলো। তো রাস্তা স্টিপ উঠে গেছে উপরে, কোনোদিন পিচ ছিল, পিচ উঠে গেছে, এখানে আছে পিচ। ওকে, তো এই হচ্ছে তোমার মাওড়া ব্রিজ। এটা এখনো ওপেন হয়নি টুরিস্টদের জন্য, মানে ওপেন হয়নি মানে টুরিস্ট, এটা এখানে কোনো টুরিস্ট নেই, দেখো এখানে আমি ছাড়া আর কোনো টুরিস্ট নেই। এই হচ্ছে জায়গা, এই হচ্ছে রাস্তা, পুরো অফরোডিং করে আসতে হয়েছে, রাস্তা তৈরি হয়নি এখন অ্যাকচুয়ালি। এই যে আমি বাইক নিয়ে চলে এসেছি এই অবধি, আর কেউ নেই এখানে, আমি একা। আর এই হচ্ছে মাওড়া, এই হচ্ছে মাওড়া ব্রিজ। কমপ্লিট হয়েছে 2023-তে, 18/3/2023, জাস্ট কিছুদিন হয়েছে, একদম নতুন, এখনও আরও কাজ বাকি, ওই জন্য এখন ওপেন হয়নি, টুরিস্টরা ওই জন্য জানে না। এটা কমপ্লিট হয়ে গেলে ভিড় বাড়বে আর কি, এই পিসটা আর পাবে না তখন। এখন যে অ্যাম্বিয়েন্সটা পাচ্ছে এটা আর তখন পাবে না, টুরিস্ট এলে পুরো জায়গাটা স্পয়েল হয়ে যায়, লোক বাড়লে, এটাই একটা প্রবলেম। নাহলে জায়গাটা অসাধারণ জায়গা। তো 10টা বাজে,
আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এখন আমরা যাব ওয়াকেন বলে একটা জায়গা, এখান থেকে অ্যারাউন্ড 35 কিলোমিটার হবে। চলো বলে দিচ্ছি আগে। এখন পথে এখান থেকে বেরোই আমরা। এখন বাজে 10টা। এখন দেখো কোনো টুরিস্ট নেই, কোনো লোকজন নেই এখানে। দোকানপাট আছে কি সব বন্ধ। এই লাস্ট 100 মিটার প্যাচ ভীষণই ভাই খুবই খারাপ। পাথর ফেলে রেখেছে রাস্তার উপরে, রাস্তাগুলো ইভেনও করেনি। রাস্তার কন্ডিশন ভয়াবহ এখানে। এই সামান্য এই জায়গাটা একটু আনইভেন, বড় বড় পাথর রয়েছে এখানে, একটু দেখে আসতে হবে। ওই অবধি একটু খারাপ ছিল। এবার সামনে বিচ, এখানে দেখো দোকানপাট সব হয়ে পড়ে রয়েছে, এখনো খোলে নেই অ্যাকচুয়ালি, সব বন্ধ। 35 কিলোমিটার 11টা 30-এ পৌঁছবো, ঠিক আছে? 1 ঘন্টা 18 মিনিট লাগবে। এখন 10টা 12 বাজে। এখন ওখানেই ব্যাম্বু ট্রেকিংটা ওখানেই হয়। এবার ওখানে স্টে করবো কি না ঠিক নেই, এমনও হতে পারে ওখান থেকে একটু এগিয়ে পাইনুজলা বলে একটা জায়গা আছে, ওখান থেকে বোধহয় আরও 15-20 কিলোমিটার হবে, তো ওখানেও স্টে করতে পারি। এখন চলো কাছাকাছি যাই, গিয়ে তারপর ডিসাইড করবো। তো এই আমরা হাই রোড ধরে নিচ্ছি এখান থেকে আমরা রাইট নেবো। এটা হচ্ছে তোমার ডান দিকে শিলং চলে যাচ্ছে, এটা দিয়ে আমরা এসেছিলাম, আবার এটা ধরেই যাবো আমরা। এখান থেকে সোজা, যদি সোজা মানে গিয়ে আবার রাইট টার্ন নিতে হবে। এখান থেকে 1.6 কিলোমিটার নিয়ে আবার থেকে বেরিয়ে যাবো রাইট টার্ন নিয়ে। ডাউকির রাস্তা ওটা অ্যাকচুয়ালি। ল্যান্ডস্কেপ খুব সুন্দর, অদ্ভুত সুন্দর ল্যান্ডস্কেপ পাবে তুমি এখানে। দেখো কি সুন্দর ল্যান্ডস্কেপ, অসাধারণ বিউটিফুল। বিউটিফুল। দেখো, হোয়াট আ প্লেস। এই তো কাশ্মীর মনে হচ্ছে আমার, লিটল কাশ্মীর। হোয়াট আ বিউটিফুল প্লেস। এদিকে দেখো একটা নদী বয়ে যাচ্ছে, এখানে আবার ড্যামের মতো করে দিয়েছে। তো পুরো সিকিম, কে বলবে এটা মেঘালয়? এটা সিকিম বা দার্জিলিং এর লেপচা জগতে চলে এসেছি আমরা। দেখো একদম দার্জিলিং এর লেপচা জগৎ এটা। অ্যাকচুয়ালি শিলং থেকে যেই রাস্তাটা বাঁদিকে ডাউকিকে কানেক্ট করে সেটা এখন আমরা ধরিনি, এটা একটা শর্টকাট। এটা গিয়ে ওই হাই রোডেই ওটাতে গিয়ে কানেক্ট করবে, যেটা শিলং থেকে আসে। তো আমরা রাইট নিয়ে এটা NH 206 ধরেছি আমরা। এখান থেকে আরও 21 কিলোমিটার তোমার ওয়াকেন, যেখানে আমরা যাচ্ছি ব্যাম্বু ট্রেকিংয়ের জন্য। কি সুন্দর জায়গা, দেখো দিকটা। ওহো, বাদিকটা কি কত নিচে দেখা যাচ্ছে বাদিকে। তো আমরা এসছি ওখান থেকে, ওদিক দিয়ে এলাম। এটা একটা এই ডান দিকে এবার চলে যাচ্ছে ওয়াখান। ব্যাম্বু ট্রেক করতে গেলে আমাদের এখানে যেতে হবে। এটা হচ্ছে পামলুম এই জায়গাটার নাম। ওয়াকেন ভিলেজ ওখান থেকে 15 কিলোমিটার। তো এখান থেকে আমরা 15 কিলোমিটার যাবো। সেটা গাড়ি নিচেই এমনিই করাচ্ছে, তার মানে এটা পুরোটাই পুরো ডাউনে যাচ্ছি। আমাকে শুধু ব্রেকে পা দিতে হচ্ছে, পুরো নিচে ডাউন যাচ্ছে, পুরো ডাউন। কান বন্ধ হয়ে আসছে, প্রেশারের ভ্যারিয়েশন হয় তো কান ব্লক হয়ে যায়। এটা খাদের দোয়াশ দিয়ে রাস্তা, ডান দিকটা পুরো খাদ। রাস্তা ভালো, একদম পিছের রাস্তা খুব সুন্দর রাস্তা কোনো ইয়ে নেই, একদম ক্রমশ নিচের দিকে নামছে রাস্তা, একদম ডাউন। এটাই হচ্ছে ব্যাম্বু ট্রেকের জায়গা। See you later. Is there any homestay here? Yeah. Where? Hello, Ji. Hello. Yeah, looking for a stay. Stay. Yes. 1,000 for one. Only room rent. Only for the room. Is there any breakfast, tea? No, no. ওখানে পৌঁছে গেছি। এখানে খুব সুন্দর রেস্টুরেন্টটা, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর অ্যাম্বিয়েন্স। কাঁচের উইন্ডো করা আছে চারিদিকে, খেতে তুমি পুরো ভিউ পাবে। ভীষণই কিউট রেস্টুরেন্ট।
তো এখানে এখনো ডিসাইড করে নিয়ে থাকবো কি থাকবো না, এদের সাথে এখানেই অ্যারেঞ্জ করে দেয় হোমস্টে। আগে ট্রেকটা করবো, এখানে জিনিসপত্র রেখে রেখে দিয়ে যাচ্ছি, ট্রেক করে ফিরে আসবো, তারপর ডিসাইড করবো এখানে থাকবো কি থাকবো না। ওকে, 12টা আমরা ট্রেক শুরু করছি। এখান থেকে 3.5-4 ঘন্টা লাগে। এখানে বাইক পার্ক করেছি আর কিছু জিনিস এই রেস্টুরেন্টে রেখে দিয়ে এলাম, জুতো, ট্যাঙ্ক ব্যাগ। এখন ট্রেক কমপ্লিট করে দেখি কতক্ষণ ট্রেক লাগে, তারপর ডিসাইড করবো। যদি দেরি হয়ে যায় তাহলে স্টে করে যাব, আর যদি তাড়াতাড়ি হয়ে যায় এখান থেকে পাইনুরসলা চলে যাবো, ওখানে থাকবো। জায়গাটা দেখো, বিউটিফুল। তো এখানে তোমার টিকিট করতে হবে 100 টাকার টিকিট। ওকে, এখানে এন্ট্রি করতে হবে বোধহয়। আওয়াজটা শোনো, জাস্ট এই আওয়াজটা শোনো, এই আওয়াজটা কনস্ট্যান্ট আসছে। নিচে কোনো নদী বয়ে যাচ্ছে বোধহয়, সেই নদীর আওয়াজ, আর তার সাথেই এটা বোধহয় কোনো ঝিঝি টাইপ কোনো পোকা হবে হয়তো। কনস্ট্যান্ট এই ভিউ, তার সাথেই আওয়াজ। জাস্ট সি দ্য রিভার, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। ওয়ান্ডারফুল প্লেস, জল একদম কাঁচের মতো স্বচ্ছ। এখান থেকে শুরু ব্যাম্বু ট্রেক, এই বাঁশের শাঁখো করা আছে, এই শুরু হলো ব্যাম্বু ট্রেকিং। আর্ট শেপেড, জাস্ট একদিন যেতে পারে। এখানে বাঁশ প্রচুর হয়, আশেপাশে দেখলাম চতুর্দিকে প্রচুর বাঁশ। পুরো দুলছে ব্রিজটা। এখান থেকে জলটা দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার। দেখো এখান থেকে শুরু হলো ব্যাম্বু ট্রেকিং। জলটা দেখো কি ক্লিয়ার জল। এখানে বাস্কেট রয়েছে, ডাস্টবিনও বাসা তৈরি, সব কিছু এখানে বাসা তৈরি। এইভাবে দেখো বাঁশের শাঁখো করা আছে। জলটা একদম পরিষ্কার, এইসব জলে স্নান করে যা মজা হবে না, দেখলে লোভ হয় কিন্তু অনেক সময় চলে যাবে। ন্যাচারাল সুইমিং পুল, কি পরিষ্কার জল, ও ওয়ান্ডারফুল। একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার। এদিকে দেখো পাহাড়ের গা দিয়ে পুরো বাঁশ দিয়ে মাচা করেছে, বাঁশ দিয়ে কীভাবে যাচ্ছে দেখো বাঁশের মাচা, নারকেল দড়ি দিয়ে বেঁধেছে। এগুলো সিম্পল লোকাল রেসিপি। অর্ধেক কমপ্লিট করেছে, বাকিটা বাঁশ, জাস্ট জিনিসটাকে সাপোর্ট করার জন্য। জাস্ট দেখো এখান থেকে একদম ক্লিয়ার ওয়াটার, দারুণ। নিচ দেওয়া উপরে উঠে গেছে। Tired, right? Yes, little tired. You young people, go fast. We old, we go slow, but we'll surely reach. I'm too old. You're too old. She's 40 years Older old. than me, actually. 20 years old. 20 years older than me, no? Filming, okay? Yeah, This is my channel. it's your channel. You're from Argentina, no? Argentina, yeah. What's your name, please? Alejo. Aleko. I'm Krishnendu. Krishnendu? Yeah. So how you enjoyed the place up there? Nice. The food truck is really nice. The nature here, it's really nice. The truth, this state of India, I am kind of impressed. I didn't expect much, and it's like Okay. amazing. A lot of natural, like really nice. A lot of green, not pollution. It's How long you are here?
Here I'm going to stay. in India? In India, 3 months. 3 months. You were here for 3 months. Yeah. So you have. I've been here. It's my fourth time here in India. I've been here. a This is couple of fourth times. time, yeah. So I've fallen in love with India. Yeah. Yeah, like that. I really like India. Very good. Yeah. Nice to meet you again. Same for me. Yeah. Maybe see you in the road. Yeah. Enjoy. Yeah. Take care. Bye. See you there. See you. You too. ইন্ডিয়াকে ভালোবেসে ফেলেছে, যে ফোর্থ টাইম ইন্ডিয়াতে আসে আর এবার 3 মাস ধরে আছে ইন্ডিয়াতে। সো গুড ফর আস। ফরেনার প্রচুর আসে ইন্ডিয়াতে। দেখো পাহাড় থেকে পাথর থেকে এরকম রড বার করেছে, এই রডের উপর আছে মাথাগুলো। ওখানে আরেকটা রড, এরকম পরপর রড গেছে। এই জায়গায় দেখেন খাড়া উঠে গেছে উপরে। তো এটাই হচ্ছে তোমার ম্যারিনথং, এর মানে হচ্ছে কিং অফ স্টোন, এর নামেই এই স্পটের নাম। ওই দেখো দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে তোমার পিক, ওটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এই ট্রেক করে আমাদের ওই মাথায় পৌঁছতে হবে। এখান থেকে ভিউ দেখো, ওই যে টাপ দেখা যাচ্ছে, ওই মাথা চেঁচাচ্ছে ছেলেগুলো, ওইটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। ওখানে যেতে হবে, ওখানে আমাদের পৌঁছতে হবে। বিশাল বড় রক এটা, আর এই ট্র্যাক চলে গেছে এখান দিয়ে। এই হচ্ছে ট্র্যাক, এই ট্র্যাক এখান দিয়ে চলে গেছে। আমাদের যেতে হবে ওই টপে। এটা হচ্ছে লাস্ট স্ট্রেচ, এই খাড়া উপরে উঠে গেছে, ঠিক আছে। একদম খাড়া উঠছে উপরে। ಬೆಂಗಳೂರಂಗ ಬಂದಾರಲ್ಲ ತನಿಯ ಬಂದಿದ್ದಾವೆ ಅರ್ಚಿ ಭಯ್ಯ ಗುಡಿ ಬಂದಿಲ್ಲ ಅವನಿದೆ ಅವ್ನು ಟ್ಯಾಕ್ಸಿ ಜಂಡಲ Anytime it will go off. ए ಇದನ್ನ ನಡ್ಕಮಾಂಡ್ अब वीडियो खींचो, हमारा पूरा खींचो साथ में, व्हाट्सएप में सेंड करो। ओके ब्रदर, এই হচ্ছে রক, এই এখানে ভিউটা দেখে নাও। আর এই হচ্ছে মাচা গেছে, দেখো মাচাটা কীভাবে গেছে, এবং স্টিপ নেমে গেছে নিচে, বুঝতে পারছো? এই নিচে নেমে উঠেছে। তো এখন বাজে 3:41, আমরা এখন যাচ্ছি পাইনুজলা, ওখানে থাকবো। ওকে, তো বেরিয়ে যাচ্ছি আমরা, চলো লেটস গো। এই চলে এসছি, এখান থেকে আমরা নেবো রাইট। এটা হচ্ছে এই পমলুম, POMLUM, পমলুম। তো পমলুম থেকে আমরা রাইট নিয়ে নিলাম। ডাউন যাচ্ছে একদম, আমাকে অ্যাক্সিলারেটরে হাতে দিতে হচ্ছে না, শুধু ব্রেকে পা দিতে হচ্ছে, গাড়ি নিজেই গড়াচ্ছে, ক্রমশ নিচের দিকে যাচ্ছে। আর চারিদিকে দেখো পুরো ধোয়া, চারিদিকটা কুয়াশা, পুরো ফগ, ঠিক আছে, কিরকম কার্ভগুলো, ওয়াও দেখো সামনে পুরো ধোয়া, পুরো যেন মায়ার দেশে চলে এসছি। এখান থেকে 19 মিনিটস, 11 কিলোমিটার। এবার ওখানে তো হোমস্টে কিছু বুক করা নেই, আর হোমস্টে খুব বেশি নেই। এবার হোমস্টে খুঁজে পাওয়াটাই এখন দেখা যাক, কিছু একটা তো পেতেই হবে। কিচ্ছু দেখা যাচ্ছে না দিকে। ওয়াও, ওদিকটা কি গভীর খাদ, মাঝখান দিয়ে একটা পাহাড় হট করে উঠে গেছে। 7.3 kilometers from here. Homestay. Let's see. 100 meters. कोई होमस्टे है इधर पे? होमस्टे राइट हैंड साइड, लेफ्ट हैंड साइड? फुल? ओहो, इज देयर एनी अदर प्लेस टू स्टे? उस तरफ है ना? अच्छा देखते हैं, ये फुल है। आर यू श्योर? ओके लेट्स सी। ये जो गेस्ट हाउस है ना, एक्सक्यूज मी, ये जो गेस्ट हाउस है अभी ओपन है? वो ओपन नहीं है?
क्लोज्ड है? एनी अदर होम स्टे? I don't know. You don't know? Excuse me, is there any homestay here? Homestay to stay? Stay. Anywhere I can stay here? Where I can stay? Stay. Here? कोई homestay, hotel? Hotel. हाँ? No homestay? No hotel? Excuse me? Is there any hotel? That was closed. Any other hotel? हिंदी बोले कोई होटल है यहाँ पे होम स्टे वहाँ पे होमस्टे वहाँ पर खुला है? खुला है कितना दूर है? इधर नहीं इधर ही सामने गुरुद्वारा की रास्ते के ऊपर है? हाँ आप थोड़ा दिखा सकते हैं हमें? हाँ चलिए ना। पैदल हाँ, आप आगे चलिए ना, पीछे पीछे जाते हैं। चलो चलिए। भरोसा नहीं हाँ? गलती अब हमसे भरोसा नहीं नहीं चलिए। अब हम पे भरोसा नहीं 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 भरोसा है, चलिए। गाड़ी जो चिल्लाई पुकारा था ना ठीक है, आप सामने चलिए, हम पीछे पीछे चलते हैं आपके। भरोसा नहीं नहीं भरोसा है ना। हेलो 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 anybody there? Hello? 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 Is there anybody? Hello? Hello? Can you help me? Is that homestay is open? Done. Huh? Open, na? But nobody is there. Can you help me out? Okay. ठीक है। हम समझ नहीं पाते किस लैंग्वेज में बातें करें। ठीक है, अच्छा हुआ। ঠিক है, कोई बात नहीं। তো এই হচ্ছে গেস্ট হাউস যেখানে আমরা আছি, নামও জানি না এক্স্যাক্টলি কি, তোমার নাম পরে বলে দেবো, ভুতুরে গেস্ট হাউস একটা। তো এই হচ্ছে রুমটা বিশাল বড়, এই সোফা রয়েছে, ওখানে বেড রয়েছে, এখানে সবই রয়েছে। বেঞ্চ কেন আছে বেঞ্চ জানি না, এখানে একটা টেবিল আছে, টিভি আছে, এগুলো দরকার নেই। এখানে কাপবোর্ড আছে একটা, আর এই বাথরুম, ঠিক আছে, ওই আর কি। তবে গিজার কাজ করছে, খুব সুন্দর কাজ করছে গিজার, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম হলেও পরিষ্কার। তবে এটার জন্য ওরা চার্জ করেছিল 2000, বলেছিল 2000, আমি 1500 দিয়ে রাজি করিয়েছি আর কি। তো অ্যাট লাস্ট আমরা একটা হোমস্টে জোগাড় করেছি, ঠিক আছে, অনেক কষ্টে। এখানে পুরো জায়গাটাই ভুতুরে জায়গা, পাইনুসলা ম্যাপে তো দেখাচ্ছে প্রচুর ঘরবাড়ি। আমি তো ভেবেছিলাম যে বড় টাউন, ঘরবাড়ি তো থাকার একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু এখানে এসে দেখছি একদম অদ্ভুত জায়গা এটা। রাস্তায় কোনো লোকজন নেই, ফাঁকা, এমনি অন্ধকার, চওড়া রাস্তা, কিন্তু আশেপাশে কোনো ঘরবাড়ি নেই, দোকানপাট যে কটা আছে সব বন্ধ, আর এদিকে কুয়াশা ঢুকছে, কেমন
ধোঁয়া ধোঁয়া পরিবেশ, অন্ধকারও হয়ে যাচ্ছে, আর আশেপাশের লোকজন নেই যে কাউকে জিজ্ঞেস করব। তারপরে বুঝতে পারছি না কোথায় যাব, আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করছি, তারা কোনো ভাষা বোঝে না। একটা দুটো শপস ওপেন রয়েছে, বাকিগুলো বন্ধ, কেন বন্ধ সেটা আমার মাথায় ঢুকলো না। একটা দুটো খোলা পেয়েছি, সেখানে জিজ্ঞেস করলাম, তারা কোনো ভাষা বুঝতে পারে না, ঠিক আছে। এদিকে অন্ধকার হয়ে গেছে, কি করব, একটা মাতালকে পেয়েছি। তারপর ঠিক আছে, প্রথমে তো বুঝতে পারিনি মাতাল, কথা বলে বুঝতে পারলাম পুরো ড্রাঙ্ক। তা বলছে আপনি আমাকে বিশ্বাস করছেন না, আমি মদ খেয়ে আছি, তা বলে কি আমি ইনসান নই? তারপর তাকে আমাকে বোঝাতে হচ্ছে, না না আপনি ইনসান, আপনি আমাকে পথ দেখিয়ে চলুন, আমি পেছন পেছন যাচ্ছি, আপনাকে আমি ফলো করছি। সে 2 মিনিট যায়, আবার দাঁড়িয়ে পড়ে, আপনি আমাকে বিশ্বাস করছেন না, আমি কি ইনসান নই? আবার তাকে বোঝাতে হচ্ছে, না আপনি ইনসান। আবার 2 মিনিট চলে, তারপর আবার আপনি আমাকে বিশ্বাস করছেন না, ঠিক আছে। তারপর দেখলাম যে এই মাতালকে নিয়ে তো আর পৌঁছতেই পারবো না, ও যদি জেনেও থাকে হোমস্টে কোথায় আছে, আমি তো পৌঁছতে পারবো না, ঠিক আছে। তারপর মোটামুটি কথা বলে বুঝতে পারলাম যে একটা পেট্রোল পাম্পের পাশে কোনো একটা হোমস্টে আছে, যে ওর উপর ভরসা না করে আমি বেরিয়ে এলাম। একটু দূরে গিয়ে আমি জিপিএস ধরে দেখলাম একটা হোমস্টে আছে। এসছি, এই হোমস্টের সামনে এসছি, এসে দাঁড়িয়ে দেখছি যে একটা লোহার লাল রঙের গেট, অথচ কোথাও কোনো আলো নেই, গেটটাও বন্ধ। তারপর দেখলাম একটু ফাঁক করা আছে, ভেতরে ঢুকলাম, ঢুকে গিয়ে দেখছি টিম করে আলো জ্বলছে, ভুতুরে পরিবেশ, পাশে সিলিন্ডার্স ডাই করা আছে, প্রচুর সিলিন্ডার্স, কেন কোত্থেকে কিছু বুঝতে পারলাম না। তো আওয়াজ দিচ্ছি, কোনো সাড়া নেই, আর কোনো বোর্ডও নেই যে এটা হোমস্টে। আমি বুঝতেও পারছি না এটা রেসিডেন্সিয়াল না হোমস্টে, সেটাও বুঝতে পারছি না, ঠিক আছে। তারপর দেখলাম একটা ঘরে টিম করে আলো জ্বলছে, তো কি করব, কিছু করার নেই, হোমস্টে পাচ্ছি না, থাকতে হবে। ম্যাপে দেখাচ্ছে এটা হোমস্টে, একটু সাহস করে গেলাম, দরজাটা ফাঁক করে একটু উঁকি দিয়ে দেখলাম যে না, দেখে তো মনে হচ্ছে হোমস্টের মতোই, কিন্তু লোকজন কেউ নেই। তো বাড়ির পেছন দিকটা গেলাম, সেখানেও দেখলাম একটা জায়গায় টিম করে আলো জ্বলছে, সেখানে দেখছি একটা কিচেনের মতো আছে, সেখানে লোকজন কেউ নেই, ঠিক আছে। আশেপাশে হাঁক ফাঁক দিয়ে কী করবো, এদিকে ভুতুরে পুরো পরিবেশ, ঠিক আছে। তো আলটিমেটলি কী করবো বুঝতে পারিনি। তারপর পাশে একটা পেট্রোল পাম্প আছে, সেখানে কি জিজ্ঞেস করলাম, ওরা বলে হ্যাঁ এটা হোমস্টে, এটা ওপেন আছে, খোলা আছে। তো আমি একটু ওয়েট করলাম, তখন ধরে প্রাণ এলো আর কি, নাহলে থাকার জায়গা ছিল না, কোথায় থাকবো। আশেপাশে এদিকে 20-25 কিলোমিটার, এদিকে 20-25 কিলোমিটার কিচ্ছু নেই, ঠিক আছে। তো আলটিমেটলি লাকিলি ম্যানেজারকে পাওয়া গেল, সে এলো 15-20 মিনিট পরে। তারপর আমি গেলাম, সে এসে আলো ফালো জ্বাললো। তারপর মনে হচ্ছে যে না এটা থাকার জায়গা। বলছে পাশের রুমে আবার সাউথ ইন্ডিয়া থেকে কয়েকটা 3টে ছেলে এসে, তাদের সাথে পরিচয় হলো, আমরা সবাই গেলাম একসাথে, ডিনার করতে গেলাম, সেটাও 3 কিলোমিটার দূরে, ঠিক আছে, দূরে। এখানে চারিদিকে অন্ধকার, কোনো ঘর বাড়ি নেই, কিচ্ছু নেই। পেট্রোল পাম্প একটা রয়েছে, ওটার জন্য মনে হচ্ছে জায়গাটা একটু প্রাণ আছে, ঠিক আছে। আদারওয়াইজ পুরো ভুতুরে জায়গা, রাস্তার ওই পারে সব অন্ধকার, কিচ্ছু নেই, পাহাড় আর সব অন্ধকার, কিচ্ছু নেই। তো একটা ইউনিক এক্সপিরিয়েন্স হলো এই হোমস্টেটা নিয়ে। এমনি হোমস্টেটা ঠিকই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, তবে কেমন ভুতুরে চেহারা, দেখেই বুঝতে পারছো। পুরোটা এমনি উডান, এমনি সব ঠিক আছে, বাথরুম পরিষ্কার, বিশাল বড় ঘর, একটা ডাবল বেড, আর এতগুলো সোফা দিয়ে রেখেছে, দেখো এতগুলো সোফা, ঠিক আছে। উল্টো দিকে বেঞ্চ রয়েছে, কেন আছে বেঞ্চ কে জানে। এনিওয়ে সবই ছন্নছাড়া একটা হোমস্টে আর কি, অদ্ভুত এক্সপিরিয়েন্স হোমস্টে। ম্যানেজার সে একটা নাটা 4 ফুটের ম্যানেজার, আমি বলছি আর কি, খাটো করছি না। আমি তো ভাবলাম কি ভুতুরে স্বর্ণমার্কা একটা ভুতুরে হোমস্টে, একটা ভুতুরে ম্যানেজার হবে, স্বর্ণমার্কা চেহারা হবে, ওমা 4 ফুটের একটা, ওমা 4 ফুটে দেখি ম্যানেজার হচ্ছে 4 ফুটের, ঠিক আছে। এসে কিউট ম্যানেজার, অ্যাকচুয়ালি বাচ্চা ছেলে, অ্যাকচুয়ালি আমি মজা করছি। তো এনিওয়ে, তো অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো হোমস্টেটা নিয়ে। তাকে একটা থাকার জায়গা হয়েছে অ্যাটলিস্ট। তো এটা পাইনুজলা বলে একটা জায়গা আছে, এটা তোমার এই পামলুম আর এই ডাউকির মাঝামাঝি একটা জায়গা, এখানেই আছি। তো এনিওয়ে আজকে আর বেশি বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো আজকে এই অবধি, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।